আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আসসালামু আলাইকুম, বান্ধব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটির শুরুতে যে গানটি শুনতে পেয়েছেন, গানটি কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে কি গানটি আগে কোথাও শুনেছেন? জি, গানটি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার সাথে হুবহু মিলে যায়। আজকের ভিডিওটিতে আমাদের জাতীয় সঙ্গীত এবং এর অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। বাউল গায়ক গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে গানটি থেকে আমাদের সকলের চিরচেনা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটির সুর ও সঙ্গীত উদ্ভূত হয়। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, যার কারণে এর সঠিক রচনাকাল জানা যায় না। সত্যেন রায়ের রচনা থেকে জানা যায় 1905 সালের 7ই আগস্ট কলকাতার টাউন হলে আয়োজিত একটি প্রতিবাদ সভায় গানটির প্রথম গীত হয়েছিল। একই বছর 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে গানটি মুদ্রিত হয়। একই বছর বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি মুদ্রিত হয়েছিল। তবে 7 আগস্ট উক্ত সভায় গানটি গীত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রশান্ত পারলের মতে আমার সোনার বাংলা 1905 খ্রিস্টাব্দের 25শে আগস্ট কলকাতার টাউন হলে অবস্থা ও ব্যবস্থা প্রবন্ধ পাঠের আসরে প্রথম গীত হয়েছিল। 1971 খ্রিস্টাব্দের 1 মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরবর্তীতে 3 মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা থেকে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। উনিশশো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন। 1972 সালের 13ই জানুয়ারি বাংলাদেশ সরকার গানটির প্রথম 10টি লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মোট চরণ সংখ্যা 25টি এবং যন্ত্রসঙ্গীতে ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় প্রথম 4টি লাইন। একই বছর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা আমার সোনার বাংলা গানটির স্বরলিপি বিশ্বভারতী সঙ্গীত বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। চলচ্চিত্রকার শহীদ জহির রায়হান 1970 সালে মুক্তিপ্রাপ্ত তার বিখ্যাত জীবন থেকে নেওয়া কাহিনী চিত্রে এই গানের প্রথম চলচ্চিত্রায়ন করেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যদি জনপ্রিয়তার দিক বিবেচনা করা হয়, বিশ্ব দরবারে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি কম কিছু নয়। শ্রোতাদের পছন্দ অনুসারে বিবিসি বাংলা তৈরি সেরা 20টি বাংলা গানের তালিকায় আমাদের জাতীয় সঙ্গীত প্রথম স্থান দখল করে। 2008 সালের বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া 205টি দেশের জাতীয় সঙ্গীতের তুলনামূলক বিচারে দৈনিক গার্ডিয়ান পত্রিকার মতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দ্বিতীয় হয়। আপনি জেনে অবাক হবেন যে 2006 সালে আইনজীবী কালীপদ মৃধা মোবাইল ফোনের রিংটোন এবং ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন এবং ওয়েলকাম টোন হিসেবে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট আদালত। গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংককে 50 লক্ষ টাকা করে জরিমানা করেছিল। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।